সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনি দেখতেছেন বাংলা খামার ইউটিউব চ্যানেল, আর সাথে আছি আমি রাসেল। প্রিয় দর্শক, আমার সামনে দুইটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে ডিপিকার মেশিন, অর্থাৎ ঠোঁট কাটার মেশিন। অনেকেই মুরগি পালন করতেছে, কিন্তু মুরগি ঠোকরাঠুটি করতেছে। ঠোকরাঠুটি করার কারণে কিন্তু এক একটা মুরগি মারা গেতেছে, বা দেখা গেতেছে এক সময় সেই মুরগিটা কিন্তু আরেকটা মুরগিকে আক্রান্ত করতেছে। এর জন্য অনেকেই সমাধান চাচ্ছিলেন যে কিভাবে সমাধান করা যায়, এটি ওষুধের দ্বারাই কি এই ঠোকরাঠুকি কি বন্ধ করা যায় কিনা। না ভাই, যে জিনিসের যে কাজটা সেটাই করতে হবে। সেটার জন্য এরকম একটা ডিপিকার মেশিন নিতে হবে। কেননা ডিপিকার মেশিন হচ্ছে মুরগির ঠোঁট কাটার একটা মেশিন। মানে আপনি যদি মুরগির ঠোঁট যদি না ছেঁকে দেন বা ঠোঁট যদি না কেটে দেন, কখনোই ঠোকরাঠুকি বন্ধ করে না। বিশেষ করে যারা দেশি মুরগি বা লেয়ার মুরগি পালন করেন, এগুলো কিন্তু প্রচুর পরিমাণ ঠোকরাঠুকি করে। ঠোকরাঠুকি করার কারণে কিন্তু 100, 200, 300 মুরগি মারা যায়। যেমন আপনি একটা মুরগি এখন করতেছে আক্রান্ত, 1 ঘন্টা পরে দেখতেছে 50টা মুরগি আক্রান্ত করতেছে। এরকম যদি ঠোকরাঠুকি করে, কখনোই কিন্তু মুরগি সেগুলো বাঁচবে না। তো এর জন্যই যেগুলো বিজ্ঞানসম্মত, যেগুলো ঠোঁট কাটার মেশিন দিয়ে কাটতে হয়, সেগুলোই আপনি নিতে হবে। ওষুধের দ্বারাই কখনোই এটা সম্ভব হয় না। সীমিত সময়ের জন্য 1 ঘন্টার জন্য হলে হয়, তারপরে কিন্তু আবারই একই রকমভাবে ঠোকরাঠুকি করে। এর জন্যই ডিপিকার মেশিন দিয়ে কাটাটা সবচেয়ে বেস্ট। আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু আমরা এই মুরগি পালন করতেছি, আমরা কিন্তু এরকম ডিপিকার মেশিন দিয়ে কিন্তু সেই ঠোঁটগুলো সেঁকতেছি। এই কারণে কিন্তু আমাদের বাচ্চাগুলো কিন্তু একেবারেই সুস্থ সবল থাকে, এবং কি বাচ্চার গ্রোথ ভালো থাকে। দেখা গেলো যে বাচ্চার পিছনে যে পালকগুলো আছে সেগুলো কিন্তু ঠোকরাঠুকি করে না। আপনারাও চাইলে কিন্তু এরকম ডিপিকার মেশিন দিয়ে আপনিও নিজেও ঠোঁট কাটতে পারেন। এখন আমাদের কাছে 2টি ডিপিকার মেশিন রয়েছে, তো এটাই যাকে দেখানোর চেষ্টা করি যে এটা কিভাবে কাজ করে। দেখতে পাচ্ছেন এখানে একটি টুপিন রয়েছে। এটি টুপিন শুধু কারেন্টে এভাবে লাগাইলেই আপনি দেখেন এখানে কিন্তু লাল অংশ হবে। মানে আপনি যখন মুরগির ঠোঁটগুলা সেঁকবেন, তখন কিন্তু মুরগির ঠোঁটগুলা সেঁকতে হয়। তো ঠোঁট যদি সেঁকেন, অবশ্যই কিন্তু সেখানে লাল হতে হবে, তবে কিন্তু সেখানে ঠোঁটগুলা সেঁকা হবে। দেখেন এখানে কিন্তু এই যে মাছ বরাবর এখান থেকেই আপনি ঠোঁটগুলা সেঁকতে হয়। দেখেন ধীরে 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 কিন্তু লাল হইতেছে, দেখছেন। এখানে আপনি যখন মুরগিটা এইভাবে ধরবেন, ধরলে পরে মাথাটা এদিকে আসবে, এদিকে ধরে এই জায়গায় সেঁক দিতে হবে। মানে এই হাতটা থাকবে এই জায়গায়, থাকার পরে কিন্তু আপনি এইভাবে সেঁক দিবেন। মানে সেঁক দিলে এই জায়গায় যখন সেঁক হয়ে যাবে, তখন কিন্তু পরিপূর্ণ সেঁক যখন হবে, এখানে কিন্তু ঝালাই হয়ে যাবে। মানে আপনি যখন সেঁকবেন, সেঁকা দিলে তখন কিন্তু এই ঠোঁটটা পুড়ে যায়, পুড়ে যাওয়ার পরে কিন্তু সেঁকা হয়ে যায়, কারণ এখানে আপনার সেই কারেন্টের হিট রয়েছে। অনেকে আছেন যে একদম নখ কাটার মেশিন দিয়ে বা নীল কাটার যে মেশিনগুলো সেগুলো কাটিয়ে দেয়। কাটিয়ে দিলে কি হয়, সেখানকার যে অংশ রয়েছে কাটার পরে কিন্তু দাঁড়ালো হয়ে যায়। দাঁড়ালো হইলে কিন্তু ওই মুরগি যদি আরেকটা মুরগি ঠোকরাঠুকি করে, সেটা কিন্তু খুব দ্রুতভাবে আপনি আক্রান্ত করতে পারবেন। মানে ওখানে ঠোকরাঠুকি বেশি হবে। হ্যাঁ, তো এটার জন্য ঝালাই করতে হয়। ঝালাই করতে গেলে এরকম এই যে এখানে যখন আপনি এইভাবে ধরবেন, তো ধরার পরে কিন্তু এখানে একদম টোটালি ঝালাই হয়ে যাবে। তো ঝালাই হলে কিন্তু মুরগিটা একেবারে সুস্থ সবল থাকবে। ঠিক আছে, তো এরকমভাবে আপনি কিন্তু এই ঠোঁট কাটা মেশিন দিয়ে কিন্তু ঠোঁটগুলা কাটতে হয়। এবং কি এখানে যে মডেলগুলো রয়েছে, 2টা মডেল, একটা হচ্ছে ফ্যান সিস্টেম, একটা ফ্যান ছাড়া। মানে একটু দেখেন এখানে পিছনের সাইডে কোনো ফ্যান নাই, আর এই সাইডে হচ্ছে ফ্যান রয়েছে। হ্যাঁ, এটির কি কারণ? কারণ হচ্ছে আপনি যখনই মুরগি পালবেন, কত মুরগির জন্য একটা ঠোঁট কাটা মেশিনগুলো নিতেছে। তো আপনি কম যদি থাকে, সেক্ষেত্রে আপনি কম বাজেটের ভিতরে নিতে হবে। তো এর জন্যই বলি যে আপনারা যেগুলো আছে ফ্যানওয়ালা এবং কি ফ্যান ছাড়া। তো ফ্যান ছাড়া হচ্ছে আপনার দেখা গেলো যে 500 থেকে শুরু করে আপনি সর্বোচ্চ 6000 মুরগির একেবারে ঠোঁটগুলো কাটতে পারবেন, সেঁকতে পারবেন। এরকম মানে ফ্যান ছাড়া রাখবে। আর যাদের 10,000, 20,000, দেখা গেছে আপনি এই ঠোঁট কাটা মেশিন দিয়ে একটা ব্যবসা করবেন বা ঠোঁটগুলো শিখে দেবেন, হিসাবে আপনি কিছু টাকা এমন নেবেন, হিসাবে যদি হয় তাহলে এরকম ফ্যান আলা সিস্টেমের আপনি ডিপিকার মেশিন নিতে হবে। একটা ডিপিকার মেশিনে কয় মডেলে কাটা যায়, যেমন এই ডিপিকার মেশিনে সেঁকতে পারবেন, কাটতে পারবেন, মানে 2টা। আর এটির অনেকে প্রাইসগুলো জানতে চান, এগুলো প্রাইস কেমন। দেখেন এখানে কিন্তু ফ্যান ছাড়া, আর এখানে কিন্তু ফ্যান আলা রয়েছে। হ্যাঁ, এখন অনেকেই জানতে চাচ্ছিলেন এগুলোর প্রাইস কেমন বা দীর্ঘমেয়াদী কেমন। এটি প্রাইস হচ্ছে
ফ্যান ছাড়া এটা 3200 টাকা, আর যেটা ফ্যানওয়ালা রয়েছে এটির প্রাইস হচ্ছে আপনার 4200 টাকা। এখন এটি কত দিন পর্যন্ত টিকসই রয়েছে? এখন দেখেন, আমরা এক একটা ডিবিকার মেশিনে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতেছি, কারণ আমাদের এগুলো ভালো মানের, আর 5 বছর পর্যন্ত ওয়ারেন্টি থাকবে। আর যারা চাচ্ছিলেন আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার দিয়ে আপনি 36 ঘন্টার ভিতরে কিন্তু আপনি এই মালগুলো ডেলিভারি পেতে পারেন। প্রিয় দর্শক, আমাদের কাছে শুধু ডিপিকার মেশিন রয়েছে তা কিন্তু নয়, আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট রয়েছে, যেমন খামারের পানির পাত্র, খাদ্যের পাত্র, মানে নৌকা বা ব্রুডিংয়ের ব্রুডার সেট আপ, মানে আপনি সকল জিনিসই, যেমন জিআই নেট, প্লাস্টিক নেট, সকল পণ্য কিন্তু আমাদের কাছ থেকে একেবারে পাইকারি রেটে এই মালগুলো পেয়ে যাচ্ছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।